তিন দশক পর অবৈধ দখলমুক্ত হলো খুলনার পাইকগাছার তালতলা নাছিরপুর খাল। জেলা প্রশাসনের নির্দেশে সকাল থেকে খালের বিভিন্ন স্থানে অবৈধ নেট, বাঁশের পাটা, ঘন জালের প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, খালটি অবৈধ দখলমুক্ত হওয়ায় জলাবদ্ধতা ও লবণ পানি মুক্ত হবে ২০ গ্রামের কয়েক লাখ মানুষ। খুলনা থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রে বিস্তারিত। বিগত ৩ দশক ধরে অবৈধ দখলে থাকা খুলনার পাইকগাছার প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ তালতলা নাছিরপুর খালটি অবশেষে দখলমুক্ত হলো। সকাল থেকেই খালের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, অবৈধ দখলদাররা খালের কয়েকটি স্থানে নেট, বাঁশের পাটা ও ঘন জাল দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেয়। খণ্ড খণ্ড করে খালটি কয়েকজনের কাছে বিক্রি করে সেখানে চিংড়ি চাষের জন্য তোলা হয় লবণ পানি। এতে খালের দুই পাশে ২০টি গ্রামে তৈরি হয় জলাবদ্ধতা। উপর মহলে যারা অর্থশালী আছে তারাই দখলে রাখতো। এই সব প্রভাবশালী লোকজনে এরাই খাইতো, গরিব মানুষ আমরা খাতি পারতাম না। খাল দখলের কারণে স্থানীয় প্রভাবশালী শাহাদাত হোসেন ডব্লিউ ও তার সহযোগীদের বিরুদ্ধে কয়েক দফা থানায় অভিযোগ করে প্রতিকার পাননি ভুক্তভোগীরা। লোনা পানি বন্ধ হলে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবচেয়ে উপকৃত হবে এলাকার মানুষ, সেটা হচ্ছে অন্তত দুবার ধান আমরা করতে পারবো। এখানকার মাছ মেরেই তাদের জীবিকা নির্বাহ করে এই মানুষগুলো এতদিন পর্যন্ত অভুক্ত ছিল। কর্মকর্তারা বলছেন, সরকারি জলমহল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৮৫তম সভায় খালটি অবমুক্ত করা হয়। জলাবদ্ধতার যে দীর্ঘদিনের সমস্যা আছে এবং সমস্ত খালে যে অবৈধ নেটপাটের বিষয়টি আছে, আমরা এখানে সেগুলো অপসারণের উদ্যোগ নিয়েছি। এদিকে খালটি অবৈধ দখলমুক্ত করায় কৃষিকাজ ও মাছ উৎপাদনের সম্ভাবনা বাড়বে বলছেন কর্মকর্তারা। প্রয়োজন মতো পানিটা ব্যবহার করতে পারছে, যে আমার লাগছে আমি পানিটা উত্তোলন করছি, আমার লাগছে না আমি অপসারণ করতে পারছি, এটা বড় সুযোগ। যদি এটা উন্মুক্ত থাকে তাহলে মোটামুটি আমন এবং বড় মৌসুমে সব মিলে ৫০০ একর অর্থাৎ ১৫০০ বিঘা জমির মতন কৃষির আওতায় আসবে। মানুষের জীবন জীবিকার স্বার্থে খালটি অবমুক্ত রাখতে কাজ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।